সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের পরিমিতির লেকচার সিরিজের পার্ট 2-তে স্বাগতম। গতদিন আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। গতদিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এর মধ্যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখেছিলাম এবং কোন একটা ত্রিভুজের যদি দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণটি দেওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখেছিলাম। তো তার আমরা দুইটা এক্সাম্পল করব, তারপরে আমরা আজকের যে টপিক আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে শুরু হবার কথা ছিল, এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং তারপরে আমরা কোন একটা ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এদের ক্ষেত্রফল বের করব এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমরা একটা এক্সাম্পল করি। যেমন ধরলাম যে একটা গতদিন দেখেছিলাম যে কোনো একটা ত্রিভুজ আছে এবিসি। এই ত্রিভুজের যদি কিনা এই বাহুর দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি হয় এবং এই অ্যাঙ্গেলটা বি, অ্যাঙ্গেল এটা এ, এটা অ্যাঙ্গেল সি, তাহলে এর এরিয়াকে আমরা লিখতে পারি এরিয়া অফ ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সাইন বি অথবা কেউ চাইলে লিখতে পারে হাফ ইন্টু এইটাকে আর এইটাকে আমি নিলাম বিসি এবং আমি অ্যাঙ্গেল হিসেবে তখন এটাকে নেব সাইন এ। কেউ চাইলে এটাকে বলতে পারে এ বি বিসি সি এ সাইন বি। এখন ধরেন আমাদের এরকম দেওয়া আছে যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু 30 ডিগ্রি, আমার এর ভ্যালু দেওয়া আছে সাপোজ 3, বি এর ভ্যালু মনে করেন 2। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ ইন্টু 3 ইন্টু 2 ইন্টু সাইন 30। তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ হয়। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হাফ, এটা কাটা, তার মানে 3/2। এখন এটা যদি সেন্টিমিটার হয়, এটাও যদি সেন্টিমিটার হয় তাহলে আনসার হবে সেন্টিমিটার স্কোয়ার। এরা মিটার হলে মিটার স্কোয়ার মানে ইউনিট স্কোয়ার। তো সিমিলারলি এদের ভ্যালু দেওয়া থাকতে পারে, একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা বের করে ফেলতে পারবেন। তো এটা আসলে আহামরি এত পড়ানোর তেমন কিছু না। আমরা আরেকটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের এবং তার ক্ষেত্রফল বের করে আমরা দেখব। তো এখন চিন্তা করলাম যে বলা আছে একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে ধরেন 3√3 সেন্টিমিটার। এখন একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুরই দৈর্ঘ্য যেহেতু সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, যেটা আমরা গতদিন দেখেছি, তো এই জন্য একটা মানে বাহুর লেন্থ একবারই উল্লেখ করা থাকবে এবং এর এরিয়ার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এটা নাম ধরেন দিলাম আমি এবিসি। তাহলে এই এবিসি ত্রিভুজের যদি এমনিতে প্রত্যেকটা সাইডের লেন্থ এ ধরতাম তাহলে তার ফর্মুলা হতো √3/4 এ স্কোয়ার, যেটা আমরা প্রুফ করেছি। এখন এই যে এর ভ্যালু দেওয়া আছে 3√3, তাহলে √3/4 3√3 স্কোয়ার। এখন 3√3 স্কোয়ার মানে কি? এখন দেখেন কোনো কিছুর স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে কি আসলে এ ইন্টু এ। তাহলে এটাকে লেখা যায় √3/4 3√3 ইন্টু 3√3। এই যে এই 3√3, এখান থেকে 3 আর এই 3 মিলে কত হয় 9, আর √3 আর √3 মিলে হয় কত 3। তার মানে 3√3 ইন্টু 3√3, এটার মানে হচ্ছে 9 ইন্টু 3 বা 27। তাহলে এখানে আসতেছে 27√3 ডিভাইড বাই 4 সেন্টিমিটার হলো সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকুই দেখানোর কথা ছিল। তাহলে এখন আমরা এগিয়ে যাই। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, এটা হচ্ছে তার সমকোণ। তাহলে বলা হয়েছে যে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে আমার এসি এর স্কোয়ার, সেটা হবে এই সমকোণের বিপরীত বাহুটাই আমার অতিভুজ বা একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু, সেটা হবে লম্ব স্কোয়ার। মনে করলাম এই যে এটা আমার লম্ব,
তাহলে এবি স্কোয়ার, এটা লম্ব, এবি লম্ব কোন কোণের রেসপেক্টে, এটার রেসপেক্টে, ঠিক আছে। আর এইটাকে যদি অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে লম্ব হবে বিসি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এখন এটার মানে কি? এখন আপনারা অলরেডি জানেন, ধরেন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আমি ধরলাম যে এবি, সিডি, এটা আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য এবি এর লেন্থকে আমি মনে করলাম এটা দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমার, চিন্তা করলাম সাপোজ এ। আর বিসি কে প্রস্থ চিন্তা করলাম, এটা হচ্ছে আমার বি। আর আমরা জানি যে বিসি আর এডি ইকুয়াল হয়, এটা আর এটা ইকুয়াল হয়। তাহলে এর ক্ষেত্রফলকে লিখতাম, তাহলে ক্ষেত্রফল অফ এ বি সি ডি এটাকে লিখতাম আমরা এবি। এখন দেখেন, যদি তার মানে এইটা ছিল আমার কত এ, এটা ছিল আমার কত বি। আমি যদি এখন একটা কাজ করি, আমি এ কে ছোট করে কেটে আমি ধরেন বি বানিয়ে দিলাম, মানে ধরেন এখন এইটুকু বি, এইটুকু বি, তখন এটা বর্গ হয়ে গেছে না? কারণ বর্গক্ষেত্র মানে কি? অথবা ধরেন আমি এটাকে বাড়ায় এ বানাই দিলাম, মানে বি এর সাথে আরো কিছু একটা যোগ করে এখন টোটালটা মিলে আমি এ করে দিছি, তার মানে এটাকে এখন বর্গক্ষেত্র হয়ে গেছে না? তার মানে বর্গক্ষেত্র কি হয়? বর্গক্ষেত্র হচ্ছে চারটা সাইডেই সমান হয় এবং তারা প্রত্যেকটা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভার্টেক্সগুলোতে তৈরি করে। তাহলে এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তার মানে এই বর্গের এরিয়া কি হবে? আয়তক্ষেত্রের সাথে চিন্তা করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণে, তার মানে এ স্কোয়ার। তার মানে যখনই আপনারা কোথাও দেখবেন যে কোনো কিছুর স্কোয়ার, তার জিওমেট্রিক মিনিং হইতেছে যেটার স্কোয়ার বলবে সেটাই হবে কোন একটা বর্গের সাইডের লেন্থ। আর তার মানে ওইটার স্কোয়ার মানে ওই রকম একটা সাইডের বর্গের এরিয়া। তার মানে ধরেন এখানে এ বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, বা এসি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে? এসি স্কোয়ার মানে বোঝায় এসি যেহেতু একটা সাইড, তাহলে এখানে কোথাও একটা বর্গক্ষেত্র আছে। সাপোজ মনে করেন এই যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, মনে করেন এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র। এখন এই যে বর্গক্ষেত্রটার এরিয়া, আচ্ছা আমি এটাকে একটু ঠিক করে একে দেখাই, সেটা হচ্ছে ধরেন ছোট করে কি, এই যে এ বি সি। তাহলে এখন এসি স্কোয়ার মানে বোঝাচ্ছে এসি কে আমি কোন একটা বর্গের সাইড চিন্তা করব। তাহলে বর্গটা যদি আঁকি তাহলে বর্গটা কেমন হয় দেখতে, এই যে এরকম। তাহলে এসি স্কোয়ার মানে আসলে এই যে এই জায়গাটার এরিয়া বা এই জমিটুকু আপনার মনে করেন। তাহলে এই জমিটুকু যা হবে সেটা কিনা বিসি স্কোয়ার, মানে বিসি কে আরেকটা বর্গের আপনি চিন্তা করেন সাইডের লেন্থ। তাহলে এই যে এই জায়গাটা আর এ বি স্কোয়ার মানে এবি কে চিন্তা করেন আরেকটা বর্গের লেন্থ এই জায়গাটার। তাহলে এইখান থেকে এই জায়গাটা আসতেছে, তার মানে এই যে এই ধরেন এটাকে ধরলাম আমি 1 নম্বর জায়গা, এটাকে ধরলাম আমি 2 নম্বর জায়গা। তার মানে এই 1 নম্বর জায়গা আর 2 নম্বর জায়গাকে যদি আপনি যোগ করেন তাহলে আপনি এই যে 3 নম্বর জায়গাটা পাবেন। এটাই হইতেছে আসলে এটার মেন কথা। তার মানে ধরেন আপনার কাছে 25টা মার্বেল আছে, 25টা না, আপনার কাছে অনেকগুলো মার্বেল আছে। তো তার মানে ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা মার্বেলের আপনার দেখতে একই রকম, মানে প্রত্যেকটা মার্বেল দেখতে একই রকম, সাইজ সুইজ কালার সব সেম। তার মানে যে ঘটনা দাঁড়ায় যে এই যে এই ঘরের মধ্যে আপনার 25টা মার্বেল আটলে, এই ঘরে মার্বেল আটলে ধরেন মনে করেন 16টা, এই ঘরে মার্বেল আটলে মনে করেন 9টা। তাহলে 16 আর 9 কত হয়ে গেল? 25 হয়ে গেল না? তখন এক্স্যাক্টলি এই অংশটুকু যে এরিয়া, এইটা আর এই এরিয়ার যোগফলটা হবে এই এরিয়ার সমান। এটাই হইতেছে মেন কথা। তার মানে এই যে ধরেন পিথাগোরাসের ফর্মুলা দেখেন মিলে যাবে। ধরেন এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, মানে এই যে 9 যোগ 16 মানে 25, এই যে এখানেও 25। তার মানে আপনারা হয়তো এটা বুঝতে পারলেন। আর এখন এটা প্রমাণ আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 14-এ খুব সম্ভবত, সেটা হচ্ছে এরিয়া রিলেটেড থিওরাম। তো সেখানে গিয়ে আমরা এগুলো পড়বো, এগুলো প্রমাণ আমরা দেখবো। তো এইটুকু একটু বোঝানোর ছিল, তো এটা এই জন্য বললাম। তো এখন আমরা পরে যাই, আমাদের মেনলি আজকে পড়বো সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব, আর একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করব। তাহলে আমরা প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে ফেলি। আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টা বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করলাম এর এই বাহুটার এই বাহুটা সমান, নাম দিলাম এ বি সি। সমান যেহেতু তার মানে এই যে এ বি এর লেন্থকে, এটার লেন্থকে মনে করলাম আমি এ, এটার লেন্থকে আমি মনে করলাম এ, আর এটার লেন্থকে আমি মনে করলাম ধরেন বি।
ঠিক আছে, তাহলে এখন এটার এরিয়া বের করতে হবে। তো আমরা আগেই জানি কোন একটা ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখানে হাফ ইন্টু ধরেন বেসকে আমি ধরে নিলাম বিসি। এখন হাইট তো আমার জানা লাগবে, আর হাইট মানে কি, এই যে বেজের দুই মাথা থেকে আমরা চলে যাব, যেই পয়েন্টটা মিট করছে এটাই হচ্ছে তার অপোজিট ভার্টেক্স, আর অপোজিট ভার্টেক্স থেকে বেজের উপরে আমরা কি টানবো, আমরা একটা পারপেন্ডিকুলার টানবো। এটা একটা অন্য কালে দিয়ে টানি। তাহলে এই যে পারপেন্ডিকুলার টেনে ফেললাম, এই যে 90 ডিগ্রি, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম ধরেন ডি। ঠিক আছে, আর এই বিটা ছিল হচ্ছে এই টোটালটা লেন্থ আর কি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা যখন ত্রিভুজ পড়ছেন তখন ত্রিভুজ সর্বসম কি সর্বসম না এরকম একটা ব্যাপার পড়ছেন। তো সর্বসমর ইংরেজি হচ্ছে কনগ্রুয়েন্সি। তো সর্বসম আসলে কিছুই না, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, চিনেন? মানে দেখতে একদম হুবহু সেম রকম। তার মানে এটার একটা যদি এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে একদম সেম কালারের দেখতে ধরেন এরকম ত্রিভুজাকৃতির কয়েকটা ধরেন পেপার আছে, 3টা পেপার আছে ধরেন। এখন এই পেপারটা সম্পূর্ণটা ব্ল্যাক কালার করা, আর একটা পেপার মনে করেন রেড কালার করা, আর একটা মনে করেন গ্রিন কালার করা। ঠিক আছে, এখন 3টা যেহেতু দেখতে একদম একই রকম, তাহলে দেখেন আপনি যদি উপর থেকে দেখেন তাহলে সবার উপরে যে পেপারটা থাকবে আপনি কিন্তু তাকেই শুধু দেখতে পারবেন, নিচের দুটাকে দেখতে পারবেন না, মানে কোনো অংশই দেখতে পারবেন না, একদম ঢেকে ফেলবে। তো তার মানে এই সর্বসম বা কনগ্রুয়েন্সি মানে দেখতে হুবহু সেম। এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আইডেন্টিক্যাল কেমনে হবে? তার মানে তাদের সাইডের লেন্থ সমান হবে, তাদের এই যে এই অ্যাঙ্গেলগুলো সমান থাকবে, এবং তাদের এরিয়াও সমান থাকবে। এভাবে আমরা বুঝবো দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স কিনা। তো কনগ্রুয়েন্সি নিয়ে অনেক কথাবার্তা আছে, কয়েকটা কন্ডিশন মেনটেন করলে কনগ্রুয়েন্সি হয়। তো এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব যখন উপপাদ্যগুলো পড়ব। তো এখন আমরা এটা একটু দেখি, হ্যাঁ, এটা কনগ্রুয়েন্স কিভাবে হয় বা হয় কিনা। এখন দেখেন, এবং কনগ্রুয়েন্স হওয়ার কয়েকটা কন্ডিশন আছে, মানে দেখতে একই রকম হওয়ার। এখন কিন্তু আমাদের দেখেই মনে হতেছে যে, কেন জানি মনে হতেছে যে এই অংশটুকু আর এই অংশটা দেখতে একদম সেম রকম। মানে এটাকে তুলে এনে এখানে বসাইলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এই নিচের পার্টটা, এই পার্টটুকু আর দেখা যাবে না, এরকম মনে হচ্ছে। তাহলে এখন আমরা এটা একটু চেক করে দেখি। তো আমরা জানতাম, এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তো দুইটা সমকোণী ত্রিভুজ তখন কনগ্রুয়েন্স হয় যখন দুইটা ত্রিভুজের অতিভুজ সমান হবে এবং অতিভুজ ছাড়া আর একটা সাইডকে সমান হইতে হবে। এইটুকু কন্ডিশন মানলেই দুটো সমকোণী ত্রিভুজ কনগ্রুয়েন্স হয়ে যায়। এটা একটা উপপাদ্যই ছিল আর কি, মানে তখন দেখতে একই রকম হয়ে যায়। তো এখন দেখেন, তাহলে এখানে আমরা ওইভাবে চিন্তা করতে পারি। তাহলে দেখেন এটা হচ্ছে কমন সাইড, তার মানে এটা ইকুয়াল, সমকোণ আছে, ফাইন। তাহলে এটাও মিলে গেল। এখন দেখেন এইটাও এ, এইটাও এ, এটা যেহেতু সমকোণ, এর অপোজিটটা আমার অতিভুজ, তাহলে অতিভুজও মিলে গেল। তার মানে আমাদের কি দাঁড়াইলো? আমাদের দাঁড়াইলো ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ ডি সি, এই দুটো হচ্ছে কনগ্রুয়েন্স বা সর্বসম। তো এটার মানে কি? মানে হইতেছে এই ত্রিভুজের যা কিছু আছে এই ত্রিভুজের সবকিছু একই রকম, কোনো পরিবর্তন নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে তাহলে এই যে এই বিডি ইজিক্যাল টু কি সিডি বা ডিসি, মানে এইটুকু আর এইটুকু ইকুয়াল। তাহলে টোটালটা যেহেতু বি ছিল, তাহলে এইটুকু হবে আমার বি/2, এইটুকু হবে আমার বি/2। তার মানে এটা মানে আমার কি হবে? বি/2 হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি বিডি হচ্ছে আমি বি/2 পেয়ে গেছি, আর আমি জানতামই হচ্ছে এ আর বি। তাহলে এখন আর এটার ক্ষেত্রফল বের করতে গিয়ে আমার আননোন আছে শুধুমাত্র কি হাইট, বা এটাকে আমরা লিখছিলাম এডি। এখন আমরা এডি বের করে ফেলবো। এখন এডি কি করে বের করে ফেলবো? এডি আমরা বের করবো খুব সহজেই, সেটা হচ্ছে আমরা ত্রিভুজ এ বিডি অথবা ত্রিভুজ এডিসি থেকে আমরা এটা বের করে ফেলতে পারবো। কারণ হচ্ছে এ বিডি এবং এডিসি দুইটাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে এইটুকু বের করে ফেলি। আচ্ছা, এই মেন ত্রিভুজের ফর্মুলাটা লিখে রাখি। ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়ার সেটা হচ্ছে হাফ ইন্টু বেজ বিসি ইন্টু হাইট, সেটা হচ্ছে আমার এডি। আচ্ছা, আর এখন এই যে এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতে পারি কি, আমার অতিভুজ মানে কি এবি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার মানে আমার এডি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে হচ্ছে আমার বিডি স্কোয়ার। আমার লাগবে এডি, তাহলে এডি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এখানে একটা স্কোয়ার ছিল, এটা ওই পাশে চলে গেলে রুট হয়ে যাবে। যেহেতু লেন্থ বের করতেছি তাই প্লাস মাইনাসে শুধু প্লাসই থাকবে, লেন্থ নেগেটিভ হয় না। তাহলে দেখেন এবি এর ভ্যালু কত ছিল? এ স্কোয়ার মাইনাস
b/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে লেখা যায় এই যে নিচে 4 হয়, এটা 4a² মাইনাস b², √4 মানে হাফ ওরে বের করে আনতে পারি, তাহলে এটা 4a² মাইনাস b² হয়। তাহলে আমি হাইট পেয়ে গেলাম। তাহলে এখন আমি এই যে এই এরিয়ার ফর্মুলায় বসায় দিই, তাহলে আমার ঘটনা শেষ। তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু বিসি মানে বি, আর এডির মানে হইতেছে হাফ ইন্টু √4a² মাইনাস b²। এখন এই লাইনটাকে আমি সাজায় এখানে এনে ক্লিয়ার করে লিখি। সেটা হচ্ছে দেখেন এই যে এই 2 আর এই 2 তাহলে 4 হয়ে যায়, তাহলে এখান থেকে লেখা যায় উপরে ছিল b, তাহলে b/4 √4a² মাইনাস b²। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখন দেখেন, ধরেন আপনাকে এখন একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার বেজ হইতেছে মনে করেন বললো 16, হ্যাঁ, আর এই সমান দুইটা বাহু মনে করেন দেওয়া আছে হচ্ছে, ধরেন এটা দেওয়া আছে 10, এটাও দেওয়া আছে মনে করেন 10, ঠিক আছে। বললো এটার এরিয়া কত বের করো, তাহলে এটার নাম দিলাম আমি ধরেন ABC। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ABC হবে b/4, তার মানে এই যে 16/4, কারণ এই যে এটা হচ্ছে আমার বি বেজ, এইটা হচ্ছে আমার এ, এটাও আমার এ, ইন্টু √4 ইন্টু a²। আচ্ছা, এটা তাহলে মুছে দিই। তাহলে b/4 মানে 16/4, 4 ইন্টু a² মানে 10² মাইনাস b² মানে 16²। তাহলে এখন দেখেন 16/4 মানে এখানে 4 থাকে, আর এটা হচ্ছে 10 মানে 100 ইন্টু 4 মানে 400, আর 16 ইন্টু 16 মনে হয় মোস্ট প্রবাবলি 256 হবে, একটু ক্যালকুলেশন করে নেন। তো এখান থেকে এটা মাইনাস করলে কিছু একটা আসবে, তার মানে কিছু একটা আনসার পেয়ে গেলেন। এখন যেহেতু এরিয়া বের করতেছি, এরা সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটারের স্কোয়ার, এটা মিটারে থাকলে মিটার স্কোয়ার, তার মানে আমরা এটা বুঝে গেলাম। তো এখন আমরা শিখবো যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে যে ত্রিভুজের মানে প্রত্যেকটা বাহুই আলাদা আলাদা রকমের, মানে খুবই ডিস্টার্ব আর কি। তাহলে আমরা ধরে নিলাম যে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকাই। সাপোজ মনে করেন এরকম, এই যে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি। তো এটার লেন্থকে আমি মনে করলাম সি, এটা হচ্ছে আমার এ, এটা আমার বি, এখানে কেউ কারোর সাথে ইকুয়াল না, তখন এটার ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। আচ্ছা, এটা আর একটু সুন্দর করে আঁকাই, একটু সহজ করে আঁকাই তাহলে। এটাও সমস্যা না, কিন্তু আমরা আর একটু সিম্পল নেই যাতে করে বুঝতে আপনাদের বেশি সহজ হয়। তাহলে ধরেন আমরা এরকম নেই, এই যে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা দাঁড়ালো আমার এ, এটা সি, এটা বি। তাহলে এখন এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? হাফ ইন্টু বেজ মানে বিসি ইন্টু হাইট, তাহলে হাইট আমাকে বের করতে হবে। তাহলে বেজ যদি বিসি হয় তাহলে আমার এই যে অপোজিট ভার্টেক্স এ, এখান থেকে পারপেন্ডিকুলার টানবো, নাম দিলাম ডি, তাহলে ইন্টু এডি। এখন দেখেন আমাকে তাহলে এডি বের করতে হবে। এখন আমরা একটা জিনিস শিখে নিই, আমরা হচ্ছে পরিসীমা নামে একটা ব্যাপার শিখবো, যেটাকে বলা হয় পেরিমিটার। তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে, বা যে কোনো কিছুরই পেরিমিটার হচ্ছে, মনে করেন ধরেন এই যে এইটা একটা ধরেন একটা জিনিস আর কি, আপনাকে বললো এটা পেরিমিটার কি, এটা পেরিমিটার মানে হইতেছে এটা যদি ধরেন সুতা দিয়ে তৈরি করা হয় তাহলে এটাকে একদম সোজা করে ফেলবেন, সোজা করে ফেললে লেন্থ যা হবে এটা হবে তার পেরিমিটার। বা আপনি এই বরাবর হাঁটা শুরু করলেন, আপনি কতটুকু হাঁটলেন আর কি, তত মিটারই হচ্ছে এটা পেরিমিটার, মানে সোজা করে ফেলবেন। তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে কি? তাহলে ট্রায়াঙ্গেল থেকে যে আপনি এখান থেকে হাঁটতে হাঁটতে এদিক গেলেন, আবার চলে আসলেন, বা এটা সুতাকে সোজা করে ফেলেন, তাহলে ট্রায়াঙ্গেলের এটা যদি এ লেন্থ হয়, এই সাইডের লেন্থ যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে পেরিমিটার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বা তিনটা সাইডের যোগফল। আর এখন এই পেরিমিটারগুলোকে 2s দিয়ে প্রকাশ করা হয়। এখন কেন প্রকাশ করা হয় ভাই, এটা তো যে প্রথম কোর্সে সে জানে। তো পেরিমিটারগুলোকে 2s দিয়ে লেখা হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। আর 2s দিলে ক্যালকুলেশন সহজ হয় এরিয়া বের করা, এটা আরেকটা কারণ। ঠিক আছে, এটুকু মুছে ফেলে থেকে। তাহলে পেরিমিটার আপনারা বুঝতে পারলেন। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের
পেরিমিটারটা একটু লিখে রাখি, কারণ পেরিমিটারটা লাগবে। তাহলে এই যে এটা ট্রায়াঙ্গেলের পেরিমিটারকে 2s দিয়ে লিখলাম। 2s মানে হচ্ছে পেরিমিটার, আর s মানে পেরিমিটারের অর্ধেক, অর্ধ পরিসীমা বা হাফ পেরিমিটার। তাহলে এটা হচ্ছে a + b + c। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার তো এডি বের করা লাগবে, এটা তো যন্ত্র না। এখন আমি কেমনে বের করব? তো এই জন্য আমি ধরে নিলাম এই বিটি পরিমাণ x, আর তাহলে এই যে এইটুকু পড়ে থাকছে আমার সিডি, তাহলে আমার সিডি হবে a - x। আর আমার হচ্ছে এই টোটাল বিসি ছিল কিন্তু আমার এ, হ্যাঁ, এ মানে হইতেছে আমার বিসি। তাহলে এখন আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এখন আমার এডি বের করতে হবে। এখন আমার এ বিসি কিন্তু নোন, এটা জানি, এইটা জানি, আর আমি এইটা জানি। এখন এই তিনটা জানা ভ্যালুর মাধ্যমে এটার আমার এরিয়াটা বের করতে হবে। তাহলে এখন এই এডি কে অবশ্যই এ বিসি এর মধ্যে কোনো না কোনো কম্বিনেশন আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো ভালো, তাহলে এখন দেখেন আমি এই যে এইটাও একটা সমকোণী ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের দেখেন একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই যে এডিটা কমন বা হাইটটা কমন। তাহলে আমি দুই দিক থেকে কি লিখতে পারি? আমি এই সমকোণী ত্রিভুজ থেকে আমি লিখতে পারি এই যে এডি স্কোয়ার মানে হইতেছে এই যে অতিভুজের স্কোয়ার - x স্কোয়ার। তার মানে আমি এখান থেকে লিখতে পারি, দেখেন ট্রায়াঙ্গেল এ ডি বি থেকে আমি লিখতে পারি এডি স্কোয়ার মানে এ বি স্কোয়ার - বিডি স্কোয়ার। তার মানে লেখা যায় হচ্ছে সি স্কোয়ার - x স্কোয়ার। আবার দেখেন এই ট্রায়াঙ্গেলটা থেকে লেখা যায় এসি স্কোয়ার, সমকোণের বিপরীত বা অতিভুজ, এসি স্কোয়ার - সিডি স্কোয়ার। আবার লেখা যায় এসি স্কোয়ার - সিডি স্কোয়ার বা বি স্কোয়ার - এ - x এর হোল স্কোয়ার। এখন এটা লিখলাম আমি কোন ট্রায়াঙ্গেল থেকে? এটা লিখছি আমি এবিডি ট্রায়াঙ্গেল থেকে। আর এটা লিখলাম কোন ট্রায়াঙ্গেল থেকে? এডিসি ট্রায়াঙ্গেল থেকে। তাহলে এইটুকু তো মনে হয় বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই দুইটা তো ইকুয়াল, তার মানে আসলে আলটিমেটলি এই দুটো লাইনও ইকুয়াল। তাহলে এই দুটো লাইন যদি ইকুয়াল হয় তাহলে দুটো লাইন আমি ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে লেখা যায় সি স্কোয়ার - x স্কোয়ার ইজ ইকুয়াল টু বি - c - x এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে দেখা যায় সি স্কোয়ার - x স্কোয়ার বি স্কোয়ার - a - b হোল স্কোয়ারের ফর্মুলা 2cx + x স্কোয়ার। তাহলে সি স্কোয়ার - x স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার - c স্কোয়ার প্লাস 2cx - x স্কোয়ার। এই যে এই - x স্কোয়ার আর এই - x স্কোয়ার মোকাবেলা হয়ে যায় দুই পাশে। তাহলে এখান থেকে দেখেন আপনি কি পান? এই যে 2cx ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লেখা যায় হইতেছে কি, খাপলা কি আছে নাকি কোনো? আচ্ছা সি না তো ভাই, এটা তো ছিল আমার এ। তাহলে এই যে এখানে হবে আমার এ, তাহলে এটা আমার এ, এটা আমার এ, এটা আমার এ, এটা হইতেছে আমার এ, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? এই যে 2ax, এই যে এটা 2ax ইজ ইকুয়াল টু আমি লিখতেছি এই যে এইগুলা ডান সাইডে ছিল বাম পাশে পাঠিয়ে দিচ্ছি। তো সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখেন x ইজ ইকুয়াল টু লেখা যায় যে সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2 a। ঠিক আছে, তাহলে এইটুকু তো বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, কিন্তু আমার তো লাগবে ভাই এডির ভ্যালু। তো এখন এডি কি ছিল? এডি ছিল সি স্কোয়ার - x স্কোয়ার। এই যে আমরা এখান থেকে পাইছি এই যে এডি স্কোয়ার মানে সি স্কোয়ার - x স্কোয়ার। তাহলে আমরা এখন এইটুকু মুছে দিই, এখান থেকে আমরা এডি স্কোয়ারটা বের করার চেষ্টা করি। এখন এটা একটু ছোট বলে আমি এটা থেকে করলাম। তাহলে এই যে এখানে দেখেন সি স্কোয়ার মাইনাস আর এক্স এর ভ্যালু কি? এই যে সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। আর আমরা একটা ফর্মুলা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা যদি বসাই তাহলে কি হয়? সি প্লাস সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a ইন্টু সি মাইনাস সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখন আমরা এলসিএম করে দিব, করে দিলেই কাজ শেষ। তাহলে আমরা এইটুকু মুছে দিলাম, মুছে দিয়ে এখানে লিখি
তাহলে এখন দেখেন এখানে যদি এলসিএম করে দিই তাহলে নিচে 2a থাকবে, এই যে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ নাই, তাহলে এটা 2ac হয়ে যাবে। তাহলে এখানে লেখা যায় 2ac প্লাস সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু, এই যে এখানে মাঝখানে মাল্টিপ্লাই দিলাম, নিচে 2a থাকলো, 2a, এখান থেকেও 2ac মাইনাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ভাই দেখেন সুন্দর মতো সি স্কোয়ার প্লাস 2ac প্লাস a স্কোয়ার, তার মানে এটা a প্লাস সি হোল স্কোয়ার বা সি প্লাস এ হোল স্কোয়ার। এখান থেকে যদি দেখেন আমি মাইনাসটা কমন নিই টুকু অংশে, মাইনাস কমন নিলে কি লেখা যায়, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার বা সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এটা তো বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এখান থেকে লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার বাই 2a। এটুক তো বোঝা গেছে। তাহলে এইটুককে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটাকে আমি আর একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এই 2a কত হয়, 4a স্কোয়ার হয়ে যায়। আর এইটুককে আবার আমি a স্কোয়ার চিন্তা করতে পারি, এটাকে বি স্কোয়ার চিন্তা করতে পারি, মানে এখানে আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এখানেও আবার এই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। করে তাহলে কি আসে আমরা একটু দেখি। তাইলে আমরা এই যে সব মুছে ফেললাম, এটা আলটিমেটলি কার ভ্যালু বের করতেছি আমরা, এডি স্কোয়ারের ভ্যালু বের করতেছি। তাইলে এইটুকু আমরা মুছে ফেলি এখন। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ভিডিও আবার একটু টেনে দেখে নেন। তাহলে এখান থেকে আমরা কি লেখা যায়, এই যে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 to 4 a স্কোয়ার, 4a স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে লেখা যায় বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ। এখন দেখেন এই যে আমরা লিখে রাখছি এ প্লাস বি প্লাস সি মানে কত, এস 2s, যেটা কিনা এই ত্রিভুজটার পরিসীমা। তো তাইলে এই যে এ প্লাস বি প্লাস সি মানে কত, 2s। এখন দেখেন এখানে যদি একটা বি আমি যোগ করি আর আমি যদি দুইটা বি বিয়োগ করি তাহলে প্লাস বি মাইনাস 2b মানে মাইনাস বি থাকে। এখানে যদি আমি একটা এ যোগ করি দুইটা এ মাইনাস করে দিই, তাহলে দেখেন তো ভাই এটা এ প্লাস বি প্লাস এই যে বি প্লাস সি প্লাস এ মাইনাস 2a, মানে এই যে মাইনাস এই থাকে। এখানে যদি ভাই আমি একটা সি যোগ করে দুইটা সি বিয়োগ করে দিই, এখানে একই ঘটনা ঘটে। তো তার মানে এখানেও লেখা যায় বি প্লাস সি প্লাস এ মাইনাস 2c। তো তার মানে এখানে আলটিমেটলি কি লেখা যায়, এখানে আলটিমেটলি যেটা লেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে 2s, এটাকে লেখা যায় এই যে এটাকে পরিবর্তে আমি এটাকে চাইলে একটু চেঞ্জ করে দিই, এটাকে চাইলে আমি চেঞ্জ করে লিখতে পারি এই যে সি প্লাস এ প্লাস বি মাইনাস 2b। এটাকে চাইলে কেউ লিখতে পারে বি প্লাস সি প্লাস এ মাইনাস 2a। এটাকে চাইলে লেখা যায় বি প্লাস সি প্লাস এ মাইনাস 2c, কারণ এই যে সি থেকে 2c বাদ দিলে মাইনাস সি, এ থেকে মাইনাস 2 বাদ দিলে মাইনাস এ, বি থেকে মাইনাস 2b বাদ দিলে মাইনাস বি। তো তার মানে এ প্লাস বি প্লাস সি মানে কত, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c ডিভাইড বাই 4a স্কোয়ার। তো এখন দেখেন এই যে এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়। তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি কি, তাইলে এখান থেকে একটা 2 আসলো, এখান থেকে একটা 2, 4 আর 2, 4 দুগুণে 8 আর 2 কত 16। তাহলে 16 s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এটা কাটলে এখানে থাকে একটা 4, ঠিক তো? ঠিক। এখন দেখেন তাহলে এটা তো পাইছি আমি এডি স্কোয়ারের ভ্যালু, তাহলে এডির ভ্যালু কি পাওয়া যায়, তাহলে দেখেন আমি এডি ইজ ইকাল টু লিখতে পারি রুট ওভার 4 ইন্টু এস ইন্টু 4 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার। তার মানে এখান থেকে 2 বাইরে আসলো, এখান থেকে এ বাইরে আসলো, আর এটা হয়ে যাচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আচ্ছা এখানে কি ঘটনা ঘটছে, এই যে √4 মানে 2
আর এই স্কোয়ারকে করলে এ চলে আসে আর বাকিটুকুর উপর রুট থেকে গেল। তাহলে আমি এডির ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল ভাই? ক্ষেত্রফলের ফর্মুলা ছিল এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ বিসি, বিসির ভ্যালু যেটা ছিল আমার এ, ইন্টু এডি, এডির ভ্যালু পাইলাম 2/a রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা মোকাবেলা, এটা মোকাবেলা। তার মানে কোনো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসলো এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যেখানে এস কি ভাই? এস হচ্ছে এই যে পেরিমিটারের অর্ধেক, 2s তো পেরিমিটার, তাহলে এস কি হবে? a প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এস হচ্ছে অর্ধ পরিসীমা বা a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, এবং আমরা একটা এক্সাম্পল দেখে আজকের মতো শেষ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি থিওরি পড়ানো শেষ। এটা হচ্ছে 16.1 শেষ হয়ে গেল। এর সাথে এক্সট্রা অনেক কিছু আমরা পড়ে ফেলছি, এটা সমস্যা না। আর এই চ্যাপ্টারগুলো থেকে আমার মনে হবে যে ম্যাথটা আসলে চ্যালেঞ্জিং বা আসলে বোঝানোর দরকার আছে, করে দেওয়া প্রয়োজন, এরকম ম্যাথ আমি টোটাল সিরিজের শেষে অথবা নতুন কোনো টপিক শুরু করার আগেই আমি করে দেবো কয়েকটা। আর বাকি ম্যাথগুলো নিজে নিজে পারতে হবে, চেষ্টা করতে হবে, কারণ ম্যাথ এখান থেকে কোটি কোটি ম্যাথ তৈরি করা যায়। তো 2-4টা ম্যাথ করে দিয়ে আসলে খুব একটা লাভ নাই। যদি বুঝতে পারেন অনেক ম্যাথ করতে পারবেন। তাহলে এখন একটা ধরেন এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আপনাকে বলা হলো যে এই যে একটা বিষমবাহু ত্রিভুজ, এর এই যে বলা হচ্ছে যে এটার ভ্যালু মনে করেন 7, আর এইটার ভ্যালু মনে করেন বললো যে 5, আর এটার ভ্যালু মনে করেন বললো যে হচ্ছে 4। এখন এটা ত্রিভুজ তৈরি করে কিনা? করে। এই যে 7 আর 4 11, 5 থেকে বড়, 4 আর 5 9, 7 থেকে বড়, তারপর 7 5 12, 4 থেকে বড়। তার মানে এটা ত্রিভুজ তৈরি করে আর কি। যদিও উচিত ছিল যে এই যে এটা 7 দেওয়া সব থেকে বড়, এটা 5 দেওয়া, আর এটা 4 দেওয়া। আচ্ছা, এখন বললা হলো যে এই যে এই ত্রিভুজটার নাম এবিসি, বললো যে এটার ক্ষেত্রফল কত বের করো। তো তাহলে ফর্মুলা কি? এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা হবে এবিসি ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এস কি? এস হচ্ছে পরিসীমার অর্ধেক, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2। এখানে তাহলে 4 প্লাস 5 প্লাস 7 বাই কত 2। তাহলে 7 5 কত 12, 12 আর 4 কত 16, 16 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে এস এর ভ্যালু 8 পেলাম। তাহলে এটার আনসার কি হচ্ছে? রুট ওভার 8 ইন্টু 8 মাইনাস 4, 8 মাইনাস 5, 8 মাইনাস 7। তাহলে এখন দেখেন ভাই, এখানে 8 থাকলো, তাহলে 8 থেকে যদি 4 বাদ দিই কত হয়? 4। 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1। তাহলে 4 গুণ 8, 4 8 32, 32 গুণ 3। আচ্ছা, এত কঠিন ঝামেলা করতে পারতেছি না, তাহলে কাজ করি। এই যে 32কে ভেঙে লেখা যায় 16 গুণ 2 গুণ 3, বা এটাকে লেখা যায় যে 16 গুণ 3 দুগুণে 6। তো রুট 16 মানে 4 থাকে, আর এখানে রুট 6 পড়ে থাকে। তো এটাই, এখানে ক্যালকুলেশন করে দেখেন, ক্যালকুলেশনে ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দেন, আর ক্যালকুলেটর দিয়ে চেষ্টা করেন আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার থেকে 2টা ম্যাথ করার চেষ্টা করব, অথবা আমাদের যে কোনো একটা ত্রিভুজের সাথে যে তার পরিবৃত্তের, মানে ধরেন এই যে ত্রিভুজের 3 মাথা দিয়ে যে বৃত্ত দেওয়া যাবে তাকে পরিবৃত্ত বলা হয়। এই পরিবৃত্তের সাথে ক্ষেত্রফলের রিলেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।